আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সকলে ভালো আছেন। আজ বানালাম ছোট্ট মিনি কিচেনে চিলি চিকেন আর পরোটা। তো দেখতে থাকুন বন্ধুরা কিরকম ভাবে বানালাম। প্রথমে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম, একটু লবণ, একটু কর্নফ্লোর আর সয়া সস আর গোলমরিচ দিয়ে। সেটাকে একটু ম্যারিনেট করার পর একটু ভেজে নিয়েছি। তারপর চিকেনটাকে ভেজে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, ভাজা প্রায় হয়ে গেছে। তার আস্তে আস্তে ভাজাগুলো তুলে নিতে হবে, কারণ বড্ড ছোট আমার কাছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সটে করে নিয়ে একটু নেড়ে চেড়ে বেঁচে থাকা অবশিষ্ট তেলেতেই দিতে হবে, আমি কিন্তু আর তেল দিইনি। তারপর পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে তাতে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, একটি শুকনো লঙ্কা দিয়েছি। তারপর সয়া সস, টমেটো কেচাপ সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে নিয়ে, একটু বেশি করে কেচাপটা দিয়েছিলাম। সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে। এরই মাঝে বলে দিই, যদি আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে দেখুন জিনিসপত্রগুলো সাজানো আছে। এখানে আমার ছোট্ট রাজকন্যা বসে আছে। এই যে পেঁয়াজটা মোটামুটি কমপ্লিট। এরপর এতে আমার মেয়ে দিয়ে দিল ওতে চিকেন। এবার দেখুন চিকেনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখুন এতে ও দিয়ে দিল একটু কর্নফ্লোরের জল, বেশি দিইনি, 1/2 চামচ মতো কর্নফ্লোর। সেটাকে জলে গুলে নিয়ে আমি চিকেনে দিয়ে দিয়েছিলাম, গ্রেভিটা একটুখানি ঘন করার জন্য। এতে সামান্য একটু নুন দিলাম, একটু লবণটা কম ছিল তাই দিয়ে দিলাম। তারপর দেখুন কমপ্লিট আমার চিলি চিকেন। এরপর করে নেব পরোটাটা। আমি কড়াইতেই পরোটা ভাজছি, কারণ পরোটা আমার কড়াইতেই ভাজতে ভালো লাগে। তো দেখুন ছোট ছোট পরোটাগুলোও একে একে ভেজে নিচ্ছি। পরোটার আটা কিভাবে মাখতে হয় এটা আশা করি বন্ধু আপনাদের বলতে হবে না। দেখুন একটা পরোটা ইতিমধ্যে আমার ভাজা হয়ে গেছে। এই যে তুলে নিলাম, আরেকটা দিয়ে দিলাম। এইভাবে একে একে পরোটাগুলো আমি সবই মোটামুটি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর রং এসেছে পরোটাগুলোয়। আর দেখুন আমার পরোটা ভাজা কমপ্লিট। এই যে আমার আজকের পরিবেশন, চিলি চিকেন আর পরোটা।